18 মাস ধরে ডায়ালিসিস চলছে। রিপোর্ট দেখে ডাক্তার জানিয়েছিল দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। একমাত্র কিডনি প্রতিস্থাপন করলে জীবন বাঁচতে পারে। মেয়েকে মৃত্যু মুখে যেতে দেখে কোনো মা কি আর চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারে? মেয়েকে নতুন জীবন দিতে নিজের কিডনি দেবার সিদ্ধান্ত নিলেন মা। যে সন্তানকে জন্ম দেবার পর কোলে পিঠে মানুষ করেছেন, সেই মেয়েকে নতুন জীবন দিতে চান তিনি। হুগলির পান্ডুয়ার ক্ষীরখুন্ডি মাঝের পাড়া গ্রামে বাড়ি জাহির হোসেন শেখের। মেয়ে আজমিরা খাতুন বছর 5 ধরে কিডনির অসুখে ভুগছে। 12 বছর আগে পান্ডুয়ারি সরাইকুলটি এলাকার আজমিরা খাতুনের সঙ্গে বিয়ে হয়। তাদের 9 বছরের এক মেয়ে রয়েছে। তবে বছর 5 ধরে কিডনির অসুখে ভুগছেন আজমিরা। ডাক্তার বলেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে, একমাত্র কিডনি প্রতিস্থাপন করলেই তার জীবন বাঁচতে পারে। আজমিরার স্বামী জাকির হোসেন শেখ দিনমজুরের কাজ করেন। চিকিৎসার খরচ সামলাতে নাজেহাল অবস্থা তার। এর মধ্যে কোথায় কিডনি পাবেন, কে দেবে, এই চিন্তায় দিনরাত মাথায় ঘুরছিল। আপাতত একটা কিডনি হলেই প্রাণে বাঁচতে পারে আজমিরা। মেয়েকে মৃত্যুর মুখে যেতে দেখে এগিয়ে এলেন মা জাহিরা বিবি। মেয়েকে বাঁচাতে তিনি নিজের একটা কিডনি দেবেন বলে জানিয়েছেন। আজমিরা বলেন, বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। প্রায় 18 মাস ধরে ডায়ালিসিস চলছে। হাঁটাচলা করতে পারতাম না। একবার বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে অস্ত্রোপচার করে কিডনি থেকে পুঁজ বের করে ডাক্তার। সেখানেও কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি। কি বলছেন রোগী আজমিরা খাতুন, শুনবো। আমার 5-6 বছর আগে থেকে হয়েছে কিডনির সমস্যা। মানে প্রথমে বমি হতো, আর এই সাইডটা প্রচন্ড যন্ত্রণা করতো। দিয়ে যন্ত্রণা করতে করতে আমি ভাবছি হয়তো গ্যাসে যন্ত্রণা করছে। পান্ডুয়ার সামনে আমাদের হাসপাতাল আছে, সেখানে নিয়ে যেত। নিয়ে গিয়ে গ্যাসের ইঞ্জেকশন দিত, তাও কমতো না। দিয়ে ওরকম করে করে ইউএসজি করলাম। ইউএসজি তে ধরা পড়লো কি কিডনিটা সমস্যা আছে। দিয়ে দেখালাম। দেখানোর পরে বললো কিডনিতে ইনফেকশন আছে। ইনফেকশনের জন্য আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজিতে দেখালাম। দেখিয়ে ওখানে ডিজে স্ট্যান্ড হয়, ডিজে স্ট্যান্ড দিয়েছিল আমাকে এই 2 সাইডে। দিয়ে স্ট্যান্ড লাগিয়ে আরো ব্যথা যন্ত্রণা খুব প্রচন্ড হচ্ছিল, খুব বাড়াবাড়ি হয়ে গেছিল। মানে একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না, এই পাটা তুলতে পারছিলাম না। পাটা পুরো এরকম হয়ে গেছিল। পাটা নামাতে পারতাম, হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, বমি হতো সব সময়। দিয়ে বাড়াবাড়ি হয়ে যাওয়াতে ওরা কি করলো, সবাই মিলে টাকা পয়সা জোগাড় করে, আমাদের আর্থিক অবস্থা ভালো সেরকম ছিল না। তো যাই হোক, আমাদের এখানে ওখান থেকে ইয়ে করে ধার দিনা করে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। ওখানে 4-5 লাখ টাকা মতন খরচা হয়েছিল। ওই ভর্তি ছিলাম 11-12 দিন। তো এখান থেকে 1.5 লিটার পুজ আমার বার করেছিল। তো ফর্টিসেও ভর্তি ছিলাম ওখানে। দিয়ে ভালো ছিলাম, ওষুধ খাচ্ছিলাম, কিন্তু কিডনির সমস্যা মানে পুরোপুরি ভালো হয়নি। পুজটাই বার করেছিল। দিয়ে ডিজে স্ট্যান্ড লাগানো হতো, ডিজে স্ট্যান্ড লাগানো, তাও জল জমতো আমার শরীরে। 1.5 লিটার জল খেতে বলেছিলেন ডাক্তার। 1.5 লিটার জল খেতাম, তো তাও শরীরে আমার ইয়ে হতো, মানে জল জমতো, হালকা জমতো। তার জন্য ডিজে স্ট্যান্ড লাগানো ছিল। স্ট্যান্ডটা লাগাতে লাগাতে অল্প কিছু ভালো দেখলো বলে স্যার খুলে দিলেন। বলে কতদিন ধরে 3 বছর স্ট্যান্ড লাগিয়েছি। তো খুলে দিলেন। খুলে দেওয়ার পর থেকে 1 বছরের মাথায় আবার ইয়ে হলো, এই প্রেসার, ব্লাড প্রেসার বেড়ে গেল আমার। যে বেড়ে যাওয়াতে তারপর থেকে মানে কিডনি পুরো ড্যামেজ। তারপরে যে আমি মানে যা দৌড়বো বা কিছু করব, কিচ্ছু করার আর ক্ষমতা ছিল না। সেই ডায়ালিসিস, পুরো ডায়ালিসিসে ফেলে দিল। ডায়ালিসিস মানে এমনই হয়ে গেছিলাম। এই 1.5 বছর এই 2 বছর ধরে ডায়ালিসিস হচ্ছে, 2 মাস বাকি আছে। এখন এখন কি সমস্যা রয়েছে? সমস্যা মানে 3টে করে এখন সপ্তাহে ডায়ালিসিস হয়। তো ডায়ালিসিসে মানে চেহারা আমার একদমই খারাপ হয়ে গেছে। ডাক্তার এখন বলেছে যে অল্প বয়স আছে, একটা বাচ্চা আছে, কিডনি কেউ যদি বাবা মা বোন ভাই যদি কেউ দিতে চায় তো নিয়ে পাল্টে নিলে ঠিক হয়ে যাবে, একটা কিডনিতে আমাকে বাঁচবে। তো এরকম করে আমরা ঘরে আলোচনা করে আমার মা দিচ্ছে। তো আর্থিক অবস্থা আমাদের ভালো না, ওষুধের খরচা, আরো ট্রিটমেন্ট আছে, এগুলো আমরা আর পারছি না। তো এইগুলো যদি সাহায্য করা হয় খুব ভালো হয়। কলকাতার এসএসকেএম হাসপাতালে চলছে আজমিরার চিকিৎসা। মা মেয়ের সব পরীক্ষা হয়ে গেছে। সেখানকার ডাক্তারবাবুরা জানিয়েছেন পুজোর পর ভর্তি হতে। কিডনি প্রতিস্থাপনের পরও আসতে পারে নানা জটিলতা, অনেক ওষুধ লাগবে। মা মেয়ে দুজনের জন্যই অনেক টাকার প্রয়োজন। সেই টাকা আসবে কোথা থেকে তা নিয়ে দুশ্চিন্তাও রয়েছে। আজমিরার মা জাহিরা বিবি বলেন, যে সন্তানকে জন্ম দেবার পর কোলে পিঠে মানুষ করেছেন, সেই আত্মযোগে নতুন জীবন দিতে চান। কিডনির জন্য অনেক জায়গায় চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। আমার সঙ্গে মেয়ের কিডনি মিলেছে। চিকিৎসকদের কথা মতো সমস্ত পরীক্ষাও হয়ে গিয়েছে। কি বলছেন আজমিরার মা জাহিরা বিবি, শুনবো।
মেয়ের অবস্থা ভালো না। মেয়েকে তো জন্ম দিয়েছি, দিয়ে এই যে আবার এরকম হয়েছে। আবার মেয়েকে বাঁচাবার জন্য এখন একটু চেষ্টায় আছি, করছি। তো কিডনি আমি দিচ্ছি মেয়েকে, দিয়ে কি করবো, বাঁচাতে তো হবে। মেয়ে আমার চোখের সামনে মরে যাবে, সেটা তো আমি চাই না। ওর একটা বাচ্চা আছে, ওই জন্যই মেয়েকে আমি কিডনি দেওয়া হচ্ছে। তো একটু আপনারা সবাই মিলে একটুখানি সাহায্য করলে ভালো হয়। আপনি একবার জন্ম দিয়েছেন, আবার কি জন্ম দিচ্ছেন মেয়েকে? হ্যাঁ, আবার জন্ম দেওয়া হচ্ছে না তো কি, এটা জন্ম দেওয়াই হচ্ছে আর একবার। একবার আবার বাঁচাচ্ছি মেয়েকে। কোথাও চেষ্টা করেছিলেন কিডনির জন্য? কিডনির জন্য চেষ্টা করেছি, গরিব মানুষ কোথায় পাবো, কিনতে পারবো না। এমনি খাটে খুটে খাই সব বাড়িতে, ওই জন্য কিনতে পারিনি। কি করবো, শেষখানে আমিই দিচ্ছি কিনতে আমার মেয়েকে। কবে প্রতিস্থাপন হবে? আপনার কোনো ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ, আমার সব হয়ে গেছে, জমা পড়ে গেছে। মানে এই দুর্গাপুজো পর কিডনির জন্য অপারেশন করার জন্য ডেকেছে, যেতে হবে। শুধু খালি অপারেশনটা করে দেবে, আর কিছু না। আর সব খরচা পানি তো গাদা আছে, 5-6 লাখ টাকা খরচা আছে। সেটা তাহলে কিভাবে জোগাড় হবে? এই যে সবকে ওই জন্য সবারই কাছে হাত পাচ্ছি। কি করবো, মেয়ের জন্য কোনোদিন হাত পাতিনি, মেয়ের বিয়ে দিয়েছিলাম তখন হাত পাতিনি, এখন হাত পাচ্ছি। কি করবো, ওই জন্য সবাইকে বলছি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার মেয়েটা বাঁচবে। জাকির হোসেন জানান, নিজের বসত বাড়িটা বিক্রি করে দেবার কথা একবার ভেবেছিলাম। বিক্রি করলে হয়তো লাখ পাঁচেক টাকা হবে, কিন্তু তারপর পথে বসতে হবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামের মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করেছে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সামনেই একেবারে দুর্গাপুজো, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। এবং এই বলা চলে নাকি এই মাতৃপক্ষ মাতৃশক্তির আরাধনা করার সময়, ঠিক এই সময়ই এমন এক মায়ের গল্প আপনাদের সামনে উপস্থাপন করব, যিনি তার নিজের জীবনের, নিজের শরীরের অঙ্গ দিয়ে নিজের মেয়েকে বাঁচাতে উদ্যত হয়েছেন। এই ঘটনা হচ্ছে পান্ডুয়ার ক্ষীরকুণ্ডি মাছের পাড়া গ্রামে, যেখানে একটা 15 বছরের মেয়ে, তার দুটি কিডনি বিকল হয়ে গেছে এবং তার বাবা সে একজন দিনমজুর, মা গৃহবধূ। এমন অবস্থায় মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে তারা একেবারে হিমশিম এবং নাজেহাল অবস্থা। এই অবস্থায় একটি কিডনি প্রতিস্থাপন করা তা কার্যত তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতন। কিভাবে তারা সেই জোগাড় করবেন টাকা, তা নিয়ে তারা দুশ্চিন্তায় ভুগছেন, এমনকি নিজেদের বাড়ি বিক্রি করবেন বলেও ঠিক করেছিলেন। অবশেষে নিজের মেয়ের কষ্ট দেখতে না পেরে এগিয়ে এসেছেন তার মা নিজের সেই কিডনি দিয়ে দিচ্ছেন তার মেয়েকে, যাতে তার নিজের মেয়েটি সে প্রাণে বাঁচতে পারে। এই যে এই মাতৃশক্তির আরাধনার কথা আমরা বলি, সেখানেই এমন এক মায়ের উদাহরণ দেখা যাচ্ছে, যিনি একেবারে নিজের জীবন দিয়ে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন। ঘটনাটা হচ্ছে পান্ডুয়ার ক্ষীরকুণ্ডি মাছের পাড়া গ্রামের। সেখানেই 12 বছর আগে পান্ডুয়ার ওই এলাকায় আজিমারা বিবি খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল জাহিরের, এবং তাদেরই এক কন্যা সন্তান রয়েছে। এবং সেই কন্যা সন্তানই দীর্ঘকাল ধরে ভুগছেন কিডনির সমস্যায়, এবং সেই কিডনিকে প্রতিস্থাপন করার জন্য যে লক্ষাধিক টাকা প্রয়োজন, সেই টাকা কিভাবে তারা জোগাড় করবেন তা নিয়ে তারা এখনো দুশ্চিন্তায় রয়েছেন। এবং একই সঙ্গে ডায়ালিসিস করতে করতে তাদের কাছে যা জমানো পুঁজি ছিল, সেই জমানো পুঁজিও ইতিমধ্যে শেষ। তবে মেয়েকে বাঁচাতে গেলে দরকার একটা নতুন কিডনির, সেই কিডনি বা পাবেন কোথায়? তাই অবশেষে সেই দায়িত্ব নিয়েছেন তার মা নিজের শরীর থেকে কিডনি খুলে তার মেয়ের শরীরে প্রতিস্থাপন করছেন। এমনই ঘটনা একটা যান কার্যত নজির সৃষ্টি করছে। পুজোর পরেই তারা একেবারে SSKM হাসপাতালে ভর্তি হবেন। সেখানেই চিকিৎসকরা তাদেরকে ডেট দিয়ে দেবেন পরবর্তীতে এই কিডনি প্রতিস্থাপন করার। মেয়েকে বাঁচাতে মায়ের এই অদম্য লড়াই, তা কার্যত কুর্নিশ জানানোর মতন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।